আমি মনে করি লিটন দাসকে বাংলাদেশের অল ফরম্যাট থেকে বাদ দেওয়া উচিত। থ্যাংক ইউ বিসিবিকে সঠিক একটা সিদ্ধান্ত নেওয়ার জন্য। অভিজ্ঞতার দিক দিয়ে এনামুল হক বিজয় অনেক সিনিয়র, তানজিদ তামিম, সৌম্য সরকার তাদের চেয়ে অনেক সিনিয়র, তাকে রাখা উচিত ছিল। এজন্য লিটন দাস বাদ পড়েছে, এজন্য তো ভাই আমরা অনেকেই খুশি। যেহেতু সাব্বির রহমান বিপিএলে সে পর্যন্ত রান পাচ্ছে, তাকে আমি মনে করি বিসিবি তাকে একটা সুযোগ দেওয়ার খুব দরকার ছিল। অ্যাকচুয়ালি একদিকে বিসিবি একটি ভালো একটি কাজ করেছে, লাইক লিটন দাসকে বাদ দিয়ে দিয়েছে, কারণ লিটন দাস প্রতিটা ম্যাচে আমরা দেখতে পাচ্ছি যে ও খেলে, কিন্তু ও তুলনামূলক ভালো পারফরমেন্স করতে পারেনি। বাট অন দ্য আদার হ্যান্ড আমরা যদি দেখি যে বর্তমান সময়ে সাব্বির রহমান ও কিন্তু অনেক ভালো পারফরমেন্স করতেছে। খারাপ লাগতেছে কারণ সাব্বির রহমান দলে নেই, যদি সাব্বির রহমান দলে থাকতো তাহলে হয়তো একটু আশানুরূপ ভালো পারফরমেন্স করতে পারতো। আমি মনে করি লিটন দাসকে বাংলাদেশের অল ফরম্যাট থেকে বাদ দেওয়া উচিত, কারণ ও তুলনামূলক ভালো পারফরমেন্স করতে পারে না। অবশ্যই নিন্দা জানাবো, কারণ আমরা দেখতে পাচ্ছি যে এনামুল হক বিজয় কিছুটা ভালো করতেছে। যদি এনামুল হক বিজয়কে দলে রাখা যেত তাহলে বলা যায় যে সে অনেক ভালো পারফরমেন্স করতে পারতো, বাট যেহেতু তাকে রাখে নাই, সো একটু নিন্দা জানাতেই হয়। এজন্য লিটন দাস বাদ পড়েছে, এজন্য তো ভাই আমরা অনেকেই খুশি। লিটন দাসকে দিয়ে আমাদের বাংলাদেশ ক্রিকেটের কোনো উন্নতি হয়নি, আর হবেও না। আর এই পর্যন্ত আমি যতটি ম্যাচ দেখেছি, লিটন দাস কোনো ম্যাচে ভালো পারফরমেন্স করতে পারেনি। সো লিটন দাসকে দল থেকে বাদ দিয়ে আমরা অনেকেই খুশি। খুশি না ভাই? হ্যাঁ, খুশি খুশি, অনেক খুশি। আমরা বিসিবিকে ধন্যবাদ জানাবো লিটন দাসকে দল থেকে বাদ দেওয়ার জন্য। এ তো অবশ্যই ভাই, লিটন দাসকে দিয়ে বাংলাদেশের কখনো উন্নতি হবে না, হচ্ছেও না। আর আমরা ভবিষ্যৎ প্রজন্মতে কি দেখবো আমরা তাও জানি না ভাই। সো লিটন দাসকে বাদ দিয়ে দিলে আমরা সবাই খুশি। বিসিবির উদ্দেশ্যে ভাই একটি মেসেজ, সাব্বির রহমানকে স্কোয়াডে না রেখে বাংলাদেশ ক্রিকেটের জন্য অনেক বড় ভুল হয়েছে। হ্যাঁ অবশ্যই, কারণ লিটন দাস আমি দেখছি অনেকগুলো ম্যাচে ধারাবাহিকতা নাই, পারফর্ম করতে পারছে না। তাই আমি বিসিবিকে ধন্যবাদ দিচ্ছি, কারণ তার জায়গায় একটা ভালো প্লেয়ার ঢুকলে আশা করি দল ভালো পারফর্ম করবে। হ্যাঁ অবশ্যই এসেছে, কারণ তো সে সুযোগ পাচ্ছে কিন্তু কাজে লাগাতে পারছে না। তো তাই আশা করি তার জায়গায় যদি আর একটা অলরাউন্ডার বা ভালো উইকেট কিপার ব্যাটসম্যান যদি দেয়, তাহলে আশা করি বাংলাদেশ টিমটা ভালো কিছু করবে চ্যাম্পিয়ন ট্রফিতে। আসলে সাব্বির রহমান গত দুইটা ম্যাচ দেখাইছে, ভালো ফিনিশ দিয়েছে। সো আশা করি তার দলে রাখাটা সে একটা সুযোগ দেওয়া দরকার ছিল দলে, যেহেতু সে অনেকদিন পর এসে ভালো খেলতে পারছে। অভিজ্ঞতার দিক দিয়ে এনামুল হক বিজয় অনেক সিনিয়র, তানজিদ তামিম, সৌম্য সরকার তাদের চেয়ে অনেক সিনিয়র, তাকে রাখা উচিত ছিল। কারণ সে উইকেট কিপার এবং তার পারফরমেন্স ধারাবাহিক যাচ্ছে গড়ুয়া লিগে এবং বিপিএলও। লিটন দাস আসলে একটা ক্লাসিক ব্যাটসম্যান, বাট ওর এখন অফ ফর্মে যাচ্ছে। হয়তো সব কিছু চিন্তা ভাবনা করেই ওকে স্কোয়াড থেকে বাদ করা হয়েছে। অ্যান্ড থ্যাংক ইউ বিসিবিকে সঠিক একটা সিদ্ধান্ত নেওয়ার জন্য। আসলে সত্যি বলতে, যেহেতু লিটন কুমার দাস এতদিন ধরে ফর্মে কোনো রান পাচ্ছে না, তাই আমি মনে করি তাকে বাদ দেওয়া এটা ভালো হয়েছে আমার মনে হয়, কারণ সে বুঝতে পারবে তার নিজের কোথায় তার ভুল। বিবিসিকে ধন্যবাদ দিই তাকে, যেহেতু বাদ দিয়ে দিছে। লিটন কুমার দাস আবার ভালো ফর্ম করুক, ভালো খেলুক, খেলে আবার মাঠে ফিরুক, এই প্রত্যাশা করি। যেহেতু সাব্বির রহমান বিপিএলে সে পর্যন্ত রান পাচ্ছে, তাকে আমি মনে করি বিসিবি তাকে একটা সুযোগ দেওয়ার খুব দরকার ছিল। যেহেতু তামিম ভাই নাই, যেহেতু এনামুল হক বিজয় অনেকদিন ধরে ওপেনিং করে আসছে, বিভিন্ন জায়গায় খেলছে, আমার মনে হয় বিসিবির কর্তব্য ছিল সাব্বির রহমান এবং এনামুল হক বিজয় ভাইকে দলে ফেরানোর, এটা কর্তব্য ছিল বিসিবির।